হ্যালো এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আমি আশা আমার নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। ঈদের আনন্দ শেষ হতে না হতেই আরও একটা আনন্দের খবর। তো আজকের যে আয়োজনটা শুরু করছি এটা ছিল আমার ভাগ্নিকে দেখতে আসবে। ওর আজকে পাকা দেখা হবে, বিয়ের দিন তারিখ ঠিক করা হবে, এর জন্যই হচ্ছে এই আয়োজনগুলো করা হচ্ছে। তার সব কিছুই ভিডিওতে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। তো এখানে এই যে রোস্টের জন্য মুরগি নিয়ে এসেছিল সেগুলোকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এখানে কাটাকাটির কাজ চলতেছে। আর মেহমান আসবে সন্ধ্যার দিকে, তাই আমরা দুপুরে খাবার খেয়েই হচ্ছে রান্নাবান্নার আয়োজন করছি। এখানে প্রায় 20 জনের আয়োজন করা হচ্ছিল। আর সব কিছু রান্না আমিই করব, সাথে আমার ননদ আছে, তো সে আমাকে হেল্প করছে। আর ভাগ্নিকে দেখতে আসছে আজকে, তাই হচ্ছে এই আয়োজনগুলো। তো এই যে আমি হচ্ছে এখানে রোস্টের মুরগিগুলো ধুয়ে নিয়েছি, আর অবশেষে গরুর মাংসগুলো ধুয়ে নিচ্ছি। এরপর হচ্ছে রান্না করব। আগে সবকিছু একটু গুছিয়ে নিলে রান্না বসালে আর কি সহজ হবে। আজকে ভাগ্নিকে দেখতে এসে আংটি পরাবে, তো খাবার দাবারের আয়োজন করা হয়েছে। তো এখানে হচ্ছে আপু পেঁয়াজ কেটে নিচ্ছিল, আর সবকিছু কাটাকাটি প্রায় কমপ্লিট। তো আমি এবার মাছটা ভেজে নিব। এখানে রুই মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি, একটা ডিম লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। চুলায় হচ্ছে তেল বসিয়ে দিয়েছিলাম, আর এখন মাছগুলো হচ্ছে ভেজে নিব। আর এভাবে ডিম মেখে মাছগুলো ভাজলে একটা মাছও ভাঙে না, সবগুলো মাছই আর কি ভালো থাকে। আর আজকের ভিডিও থেকে একটু হলেও 20 জন মানুষের অ্যারেঞ্জমেন্ট করছি, কিভাবে রান্না করছি তার একটু হলেও ধারণা পাবেন। তো এই যে পেঁয়াজগুলো কাটছিল, অনেকগুলো পেঁয়াজ, তো আমার যে এই পেঁয়াজ কাটারটা ছিল এটা আমার মনেই ছিল না, পরে লাস্ট পর্যায়ে পেঁয়াজ কাটারটা বের করে দিয়েছিলাম। আর সেটা দিয়ে হচ্ছে যে পেঁয়াজগুলো কেটে নিয়েছে। আর এখানে অনেকগুলো পেঁয়াজই কাটা হয়েছিল। আর তো কাটাকাটি শেষ, আর এদিকে হচ্ছে মাছটাও ভাজা হয়ে গিয়েছে। তো এবার এগুলোকে আর কি উঠিয়ে নিব। আর এরকম করেই হচ্ছে সবগুলো মাছ আমি ভেজে নিব। এরপরে হচ্ছে মাছগুলো ভাজা হতে হতে গরুর মাংসটা বসিয়ে দেই। এখানে হচ্ছে হাতে মেখে তারপর হচ্ছে গরুর মাংসটা রান্না করব। এর জন্য পেঁয়াজ কুচি, হলুদ, তারপরে হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া, লবণ, আর হচ্ছে ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে দিব। তো এটা হচ্ছে মেখে নেওয়ার কাজটা আমার ননদই করছে। আমি গরুর গোশতটা খাই না, আর এটা মানে তেমন রান্না করতে পারবো, তবে অনেক মানুষের রান্না কেমন হবে না হবে তাই আপুকে বলছিলাম সেই যাতে আর কি পরিমাণ মতো দিয়ে মাখিয়ে দেয়। তো এই যে মাখামাখি কমপ্লিট। এখন হচ্ছে চুলায় বসিয়ে দিব, আর গরু মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না কষানো হয়। এরপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। যাই হোক, মাছটাও ভাজা হয়ে গিয়েছিল, এখন হচ্ছে রোস্টের পিসগুলো ভেজে নিব। হয়তোবা এই ভিডিওতে আমি সব রান্নাগুলো দেখাতে পারবো না, এই যে এর মধ্যে কিন্তু মাছটা ভুনা করে নিয়েছিলাম। আর হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিলাম, রোস্টটা রান্না করব এর জন্য। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসে তার ভিতরে যে সব মশলা দিয়ে দিলাম। তো দেখা যায় কি একা হাতে রান্না করা আর ভিডিও করতে গেলে সব কিছু ভিডিও করা যায় না। আর এদিকে একটু তাড়াতাড়ি করে রান্না করছিলাম, মেহমান আবার চলে আসবে, যাতে তাদের সামনে আবার রান্নাঘরে না আসতে হয়। তখন হচ্ছে তাদের একটা আপ্যায়নের ব্যাপার থাকে, সেগুলোতে যাতে আর কি মন দিতে পারি, এই জন্যই হচ্ছে রান্না বান্নাগুলো একটু তাড়াতাড়ি করে করে নিচ্ছি। তো যাই হোক, মশলাগুলো কষিয়ে এবার হচ্ছে এই যে রোস্টের পিসগুলো দিয়ে দিয়েছি। আর আমরা হয়তো কম বেশি সবাই জানি রোস্টটা রান্না করতে পারি। তো আমি হচ্ছে এই যে লাস্টে হচ্ছে একটু দুধ দিয়ে দিয়েছি, আর অল্প পরিমাণে পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর এদিকে গরু মাংসটা হয়ে গিয়েছে। আর এই যে সন্ধ্যার পরপরই হচ্ছে মেহমান চলে এসেছে, আর আমার দেবর হচ্ছে তাদেরকে প্রথমে শরবত দিয়ে দিচ্ছে। শরবত খাওয়ার শেষে হচ্ছে তারা একটু পরিচয় পর্বটা সেরে নিয়েছিল। এরপর হচ্ছে আরো নাস্তা ছিল, আপেল, তারপরে হচ্ছে কমলা, আর হচ্ছে লুডুস ছিল। তো এগুলো খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমরা একবার ভিতরে একটু দেখছিলাম যে ছেলের পক্ষ থেকে কি কি মিষ্টি নিয়ে এসেছিল। তো সেগুলো হচ্ছে আবার আমার ভাগ্নি খেয়ে টেস্ট করছিল। এই যে হচ্ছে কনে, ওকেই দেখানো হবে। তো ওর জামাইয়ের মিষ্টি খেয়ে ওই প্রশংসা করছে। তো যাই হোক, এই যে এখানে 4 ধরনের মিষ্টি এনেছিল আর রসমালাই এনেছিল। এগুলোই হচ্ছে আমরা সবাই একটু দেখে নিচ্ছিলাম। তো এরপর হচ্ছে ভাগ্নিকে ওখানে নিয়ে যেতে হবে, সবাই দেখবে এজন্য। তো এখানে সবাই একটু কথাবার্তা বলছে, তারপরে হচ্ছে ভাগ্নিকে নিয়ে গেলাম। তো সবাই হচ্ছে এখানে ভাগ্নিকে দেখছে।
আর ওকে হয় না মেয়ে দেখতে এলে কত রকম প্রশ্ন করা হয়, তো সেগুলো একটু একটু করে নিচ্ছিল। এরপরে হচ্ছে আমার যে ভাগ্নি শাশুড়ি মানে ছেলের মা, সে হচ্ছে দেখে তাকে আংটি পরিয়ে দিল আর হচ্ছে ডেস্কটা ফিক্সড করবে, তো আংটি পরিয়ে দিচ্ছিল, তো সেগুলো একটু ভিডিও করে নিলাম। এরপরে আংটি পরানো শেষে সবাইকে একটু মিষ্টিমুখ করানো হলো, কারণ যেহেতু পাকা কথা হয়ে গিয়েছে আর তাদেরও আংটি পরানো শেষ, এজন্য সবাইকে একটু মিষ্টি খাইয়ে দিল। তো সাথে হচ্ছে কি কি দিয়েছিল আংটির সাথে সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। তো এরপর ছেলেকেও একটু মিষ্টি খাইয়ে দিল। তো এরপরে হচ্ছে খাবার দিয়ে দিয়েছিলাম, তো আমি হচ্ছে খাবারের লাস্টের দিকে একটু ভিডিও করেছিলাম। আর ভাত খাওয়ার শেষে আমরা একটু দইয়ের আয়োজন করেছিলাম। তো এরপর খাওয়া দাওয়া শেষে তারাও চলে গিয়েছে। এরপর হচ্ছে ভাগ্নিকে দেখাচ্ছিল আমাকে কি দিয়েছে, এই ভাগ্নিকে একটা আংটি আর হচ্ছে এখানে 5,000 টাকা ছিল, আর টাকাগুলো ছোট থেকে বড় সাজিয়ে দিয়েছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। আর আমরা সবাই এক জায়গায় হলে পান থাকে আমাদের আড্ডায়, তো এরকমই এই যে পান নিয়ে এসেছিল আর আমরা সবাই মিলেই হচ্ছে পান খাচ্ছিলাম। আর আজকে হচ্ছে ভাগ্নিকে দেখে গিয়েছে, কালকে হচ্ছে আমরা আবার ছেলের বাড়ি যাব, ছেলেকেও আংটি পরিয়ে আসব, আর হচ্ছে সেখানে গিয়ে আর কি ডেটটা ফিক্সড করা হবে। তো এরপরে হচ্ছে আমার হাজবেন্ড আর হচ্ছে দুলাভাই তারা খেয়ে নিচ্ছিল, আর এই যে আমার ছেলেটা সব জায়গায় হচ্ছে আগে আগে থাকে। তো আপু আবার সব থালাবাটিগুলো ধুয়ে রেখেছিল। তো এই ছিল আমার আজকের ব্লগটা। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, আর আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।